যেই টাকাটা এই রঙের মধ্যে ব্যয় করছে, এই টাকা দিয়ে আমার মনে হয় একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানাও সৃষ্টি করা যেত। এই রং রাস্তার মধ্যে করা কারোর জন্য শুভ হয়নি কা, আপনারা গবেষণা করে দেখেন। আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা, আপনারা সবাই কেমন আছেন? এই পয়লা বৈশাখের উসিলায় প্রায় 14 কিলোমিটার যে রাস্তাটা যে আপনারা দেখতেছেন স্ক্রিনে রং করা হয়েছে, সাধারণ জনগণের অনেকের অনেক ধরনের মন্তব্য। কৃষক আল্লাহর বান্দারা চিন্তা করতেছে এই রঙে যখন কেমিক্যাল আছে তাহলে আমাদের এখানে জমিনের ক্ষতি হতে পারে। আর আমরা যতটুক জানি এই পৃথিবীর মধ্যে কোনো কোম্পানি যারা রং বানাইতেছে বা রং তৈরি করতেছে, কেমিক্যাল ছাড়া কিন্তু রং হয় না। নর্মাল রং হোক, ভালো ব্র্যান্ডের রং হোক, কেমিক্যাল ছাড়া রং হয় না। আর রাস্তার মধ্যে যে 14 কিলোমিটার যে রং যে ব্যবহার করা হয়েছে, অবশ্যই ভালো মানের রং ব্যবহার করা হয়েছে, যাতে 2, 4, 6 মাস, 1 বছরে যাতে রংটা যাতে না উঠে। এখন কথা হলো গিয়ে এই যে 14 কিলোমিটার রাস্তা প্রায় 9,000 লিটার নাকি বলে রং ব্যবহার করা হয়েছে এবং 3,000+ লোক কাজ করছে এখানে। তো এই যে বাংলাদেশে কিন্তু এটা নতুন কিছু না, মানে আমরা বাঙালিরা ক্ষতির দিক দিয়া সবসময় আগে থাকি। এই যে এখানে যে টাকাগুলো ব্যয় করা হয়েছে, এটা দিয়ে কিন্তু অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারতো, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের বলে একটা গর্ব, এটা গৌরবের কাজ হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন পরিচিত লাভ করছে এই হাওরের মধ্যে 14 কিলোমিটার রাস্তার মধ্যে রং করণে। আমি একজন ড্রাইভার, আমি আমার ব্যক্তিগত কয়েকটা পরামর্শ দিতেছি বা কয়েকটা কথা বলতেছি কি কি ক্ষতি হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা একটা গবেষণা করে দেখুন, যখন নাকি বিশ্বের প্রত্যেকটা সরকার যখন রাস্তা নির্মাণ করে তখন কিন্তু পিচ ঢালাই থাকে। এই পিচ ঢালাই যখন নাকি আপনার বৃষ্টি পড়ে, তো বৃষ্টি পড়ার কারণে যখন গাড়িতে ড্রাইভিং করে ড্রাইভাররা, তো অনেক স্পিডের কারণে আপনার দেখবেন যে গাড়ির চাক্কা হার্ড ব্রেক করার পরে কিন্তু ব্রেক হয় না। এটা স্লিপ করতে 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 কমসে কম 2, 4, 10 মিটার সামনের দিকে যায় ব্রেক হয়। যারা ড্রাইভার ভাই অবশ্যই আমার একটা কমেন্ট করবেন, আমি কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি। তো এখন এই যে প্রায় 14 কিলোমিটার রাস্তা রং করা হয়েছে, তো জায়গাটা কি বৃষ্টি পড়লে কি পিছলা থাকবো না ভাই? থাকবো কি থাকবো না? তো এখানে এই রাস্তা দিয়া অটো রিক্সা চলতেছে, সিএনজি চলতেছে, বাস চলবে, ট্রাক চলবে, বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করবে এই রাস্তা দিয়ে। এখন আমার কথা হলো গিয়ে, আমাদের বাংলাদেশ হলো গিয়ে 6 ঋতুর দেশ, নদীমাতৃক দেশ। এই দেশের মধ্যে অনেক বৃষ্টি পড়ে। তো যখন অতিরিক্ত বৃষ্টি পড়ব, যখন কোনো ড্রাইভাররা মোটামুটি 80-100 স্পিডে গাড়ি চালানোর পর যখন তার যদি হার্ড ব্রেক করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু সে হার্ড ব্রেক করতে পারবে না, কারণ জায়গাটা পানির পিছলার কারণে তার চাক্কাগুলা স্পিডে ব্রেক কাজ করবো না। তো এখন আমার কথা হলো গিয়ে, তারপরে যে আমাদের কৃষক ভাইয়েরা, জমির যে ক্ষতি হইব না এতে কোনো সন্দেহ নেই, কারণ এই কেমিক্যালের দুর্গন্ধগুলো কই যাইব? অবশ্যই রাস্তার 2 পাশে জমিনের মধ্যে যায় পড়বো না? অবশ্যই পড়বো। কারণ আমগো বাংলাদেশের মধ্যে তো আমরা এমনিই ক্ষতির মুখে আছি, না হলে আরেকটু ক্ষতির তামসা দেখি। কিন্তু মানুষের চিন্তা করে না আজকে এই রাস্তার মধ্যে রং করে এমন কি বিশ্ব রেকর্ড করে ফেলাইছি আমরা। হ্যাঁ, এটাই একটা সৌন্দর্য। আরে সৌন্দর্যের লাগে কত কিছু আছে। হ্যাঁ, যেই টাকাটা এই রঙের মধ্যে ব্যয় করছে, এই টাকা দিয়ে আমার মনে হয় একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানাও সৃষ্টি করা যেত, নির্মাণ করা যাইত। কথা রং না রাইট ভাই? কারণ আমরা সাধারণ জনগণ উচিত কথা কইলে কোনো কাজে দেয় না। আর আমগো বাংলাদেশ সরকার তো আছেই, প্রভাবশালী মানুষের উপরের মধ্যে বইয়া রইছে, পারমিশন লইছে, পারমিশন দিমু না, কিছু টাকা দিছে, সুন্দর হইব, ভালো হইব, বিশ্বের মধ্যে আমগো রেকর্ড হইব, খাওয়ায় দিছে কিছু আধার, ওই যে মুখ বন্ধ কইরা পারমিশন দিয়ে দিছে চালায়া দাও। কেন? মোটামুটি 500 মিটার হইতো, 1 কিলোমিটার হইতো, একটা কথা আছিল। 14 কিলোমিটার রাস্তা পুরোটাই রং করে দিছেন। চিন্তা করলেন না এখানে কত ধরনের গাড়ি আইব?
আর কিছু কিছু জোয়ান পোলাপানরা তো আছেই, মনে করেন যে হুন্ডা চালাইবো আর কোনো হোসজ্ঞান থাকবো না, রাস্তার মধ্যে ঘুম ঘুম করে লাগাই দিব, একটু ভুল হইলেই স্লিপ কাটে ডাইরেক্ট খালের মধ্যে। এই রং রাস্তার মধ্যে করা কারোর জন্য শুভ হয়নি কা, আপনারা গবেষণা করে দেখেন। কিন্তু এখন রং তো কইরিয়া লাইছেন, এখন যদি ভালো লাগে উঠানের ব্যবস্থা করেন, আর না হইলে এইটার উপরে ইমিউন সিস্টেম করেন যাতে কোনো গাড়ির দুর্ঘটনা না ঘটে। আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সম্ভব হলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।